বাসমতি চালের আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে মানে কম্বো একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাসমতি চাল আমি শুরুতেই বলেছি যে খেতে আমাদের অতটা ভালো লাগে না। আমরা যারা চিনি গুঁড়া চাল খেয়ে অভ্যস্ত তাদের কাছে বাসমতি চালটা খেতে প্রথমে একটু অন্যরকম লাগে। তো যাই হোক, এখানে আমি ভাতটা সেদ্ধ করে নিয়েছি। অবভিয়াসলি ভাতটা সেদ্ধ করার আগে আধা ঘন্টা জলে ভিজাতে হয়েছে, নইলে চালটা সরু সরু বা লম্বা লম্বা হবে না। তো এখানে ভাতটা আমি ঝরা দিয়ে নিচ্ছি। আমি এইভাবেই ঝরা দিয়েছি। আর অনেকে আছে একদম পুরো স্টেইনারে ঢেলে দেয়, তো আমি আজকে ওইভাবে ঝরা দিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি সবজি, যে ফ্রাইড রাইসে যে সবজিগুলো দিব সেগুলো ভেজে নিচ্ছি। আমি 2 ব্যাচে করব। নর্মালি আপনারা কম বেশি সবাই জানেন যে আমার যখন এই ধরনের কিছু স্পেশাল কিছু করা হয় একটু বেশি পরিমাণে করা হয়। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, গরম ভাতটা কখনোই দেবেন না। ভাতটা একটু মানে ঠান্ডা করে তারপরে ভাতটা দেবেন, নইলে আপনাদের ভাত অবশ্যই যখন এটাকে ফ্রাই করতে যাবেন চুলাতে আটকে ধরবে, মানে কড়াইতে যেই প্যানটাতে আপনি রান্না করছেন সেটাতে আটকে ধরবে। তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে ভাতটা একটু ঠান্ডা করে দিতে হবে। তো এরপর আমি দুটো বলেই করে পরে আমি ভাতটা এই যে দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা আমার একটু মানে লেটে অনেক আগে করা হয়েছিল, লেটে দেওয়া, যেহেতু ফ্রাইড রাইসের একটা রেসিপি আমার অলরেডি আছে তাই এটা ওইভাবে দেওয়া হয়নি। কিন্তু আজকে যখন সেই বাসমতি চাল ওর বাবা কলকাতা থেকে নিয়ে আসছিল, তো সেটার আজকে এন্ড অফ পার্ট আমরা পোলাও রান্না করে লাস্টে খেয়েছি। ঘরে তেমন কেউ পছন্দ করে না বাসমতি চালের যে কোনো রান্না, তারপরেও দেখতে ভালো লাগে সেজন্য আনতে বলা। তো খেয়ে দেখলাম আসলে চিনি গুঁড়া চালের ধারের কাছেও এটা যায় না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ এবং নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়া আর বাটার দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা আমার একটা ব্যাচ ভাজা হয়েছে, তারপর আমি আরেকটা ব্যাচ ভাজবো। তো এই তো। আর আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর এই এটার সাথে আমি সার্ভ করেছি হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ভেজিটেবল, যেটা আপনারা প্রথমেই দেখতে পেরেছেন, চাইনিজ ভেজিটেবল। তো এটা করে তারপর হচ্ছে কমপ্লিট করে তারপর হচ্ছে সার্ভ করব। তো এখানে হচ্ছে রাইসটাকে ভালো করে একদম প্রত্যেকটা রাইস একটার সাথে একটা মানে ঝরঝরা হয়েছে। আর এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিচ্ছি। তো একদম সব কিছু মিশে যাবে, তাহলেই তো ফ্রাইড রাইসটা মানে অ্যাকচুয়ালি হয়। তো এই তো রাইসটা ভেজে নিচ্ছি। তারপর আমি সেকেন্ড ব্যাচটা আবার ভাজবো। এটাও শ্যুট করেছে, যদি এটা না করলেও হয়। তারপরেও আমি এর মধ্যে পরিমাণ মতো যা যা আমার প্রয়োজন সব কিছুই দিয়ে নিয়েছি। তো এই তো কমপ্লিট করে নিচ্ছি। তো এই রান্নাটা হয়েছিল যখন আমাদের দেশে যখন 2024-এর যে স্বাধীনতা অর্জনের যে ছিল, তো তখনকার সময় দেখা গেছে শাটডাউনে ঘরে সবাই আমরা ঘরেই ছিলাম মোটামুটি। তখন এই ভালো ভালো কিছু রান্না বান্না করা হয়েছিল, কিন্তু নানান পারিপার্শ্বিক অবস্থার কারণে ভিডিওগুলো তখন আপলোড করা হয়নি, নেটলাইন ছিল না, এই সব কিছু মিলিয়ে। তো এই তো আমি এটাকে সার্ভ করে নিয়েছি চিকেন কষার সাথে, আর হচ্ছে এখানে সবজি, চাইনিজ সবজি। আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।